আলু ভাজা থাকবে। আর রাতের বেলা আপনি যদি মটন খান 2 পিস মটন হচ্ছে 130। আচ্ছা, 4 পিস মটন হচ্ছে 190। পুরো ওই মাছ আর ভাত সাথে কিছু থাকে? ডাল সবজি তাতে মাছ থাকবে 100 টাকা। মিল সিস্টেম মানে যে যতটা চাইবে পাবে আর কি, মাছ ভাত দিয়ে। আর সন্ধ্যেবেলা ডিম ভাত হচ্ছে আপনার डबल डिम खाली 90। हाँ भैया, ट्रेडिशनल डिश है जिसके कि आटे का बेस होता है बना हुआ, अंदर स्टफिंग होती है ड्राई फ्रूट्स और उड़द के दाल की, जिसको कि लोग देसी घी और चटनी के साथ खाया जाता है। हाँ ना, ठीक है, কিন্তু পেঁয়াজ, বাঁধাকপি আর একটু ঝাল ঝাল কি একটা আছে না, পেঁয়াজ দিয়েছে, লঙ্কাও আছে আর রসুন আছে। আমার যেটা মনে হচ্ছে ছোট্ট ছোট্ট রসুনের কুচি আছে। 1919 এর একটা দোকান, রামা অ্যান্ড কোং হ্যান্ডিক্রাফটের দোকান। কালীবাড়িতে এসেছিলাম ঠিক সন্ধে 6টা 40-এ। তো এখানে কিন্তু 6টা 40ও যথেষ্ট আলো। এখন কিন্তু 7টা 7:15 বাজে, বুঝতে পারছো তো? এখানে সবে সানসেট হচ্ছে। এই দিকে আমরা এখন এসেছি মিউনিসিপ্যাল কর্পোরেশন হলের সামনে। অসাধারণ সব বিল্ডিংগুলো, মানে কোনটা বাদ দিয়ে কোনটা তোমাদেরকে দেখাবো। হোটেল থেকে 5-10 মিনিট হাঁটার পরে একটা উঁচু রাস্তা, খাড়াই উঁচু রাস্তা, তোমরা বুঝতে পারছো আশা করি। এসে এখানে আমরা পুজোর সামগ্রী নিলাম। এই ভদ্রলোক বাঙালি, এবং আমরা এইখান থেকে উঠে আমাদের সিমলার প্রথম গন্তব্য, সিমলার বিখ্যাত কালীবাড়ি। 28টা সিঁড়ি উঠে কালীবাড়ির দর্শন করতে যাচ্ছি আমরা। ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সিমলা কালীবাড়ি, 1823 সালে স্থাপিত। এই রাস্তাটা দিয়ে গেলে মেল রোড যেতে পারবে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। কালী মন্দিরের ভেতরে চলে এসেছি। ভেতরে 3টে মন্দির আমার চোখের সামনে রয়েছে। এইটি হচ্ছে বোধহয় মূল মন্দির। এছাড়াও এখানে একটি মন্দির রয়েছে। এটি শিব মন্দির, সিমলা শিব মন্দির, এবং তার চারপাশটা অদ্ভুত সুন্দর পরিবেশ। আমরা এসছি যখন তখন সানসেট হচ্ছে, দুর্দান্ত একটা পরিবেশ। আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। কালীবাড়িতে এসেছিলাম ঠিক সন্ধে 6টা 40-এ। তো এখানে কিন্তু 6টা 40ও যথেষ্ট আলো। এখন কিন্তু 7টা 7:15 বাজে, বুঝতে পারছো তো? এখানে সবে সানসেট হচ্ছে, এই দিকটা সানসেট হচ্ছে, আর এই দিকে একদম চাঁদ, এই দেখো চাঁদ উঠেছে। তাহলে এত সুন্দর একটা সময় আমরা এসছি। তোমরা যদি এরকম সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে চাও কালীবাড়িতে, তাহলে কিন্তু এই সন্ধে 6টা থেকে 7টার মধ্যে আসতেই পারো। এটা মে মাসের কথা আমি বলছি, আসতেই পারো এই সময়টা। তাহলে এত সুন্দর একটা সিনিক বিউটি, সাথে তোমরা কালী ঠাকুরের আরতির আওয়াজ পাচ্ছ। এই সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই কালী মন্দিরের সামনে আমরা রয়েছি, এখানে আরতি এখন চলছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। তাই কালী ঠাকুরের দর্শন তোমাদের আমি করাতে পারলাম না। চেষ্টা করলাম বাইরে থেকে একটু দেখানোর, তবে খুব একটা পরিষ্কার হলো না। কিন্তু ছোট্ট সুন্দর কালী ঠাকুর একটা পরিবেশ। সন্ধ্যের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্বরে, আর একটা সুন্দর আরতির একটা সুমধুর ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আরেকবার আমরা এসেছি এই কালীবাড়িতে। তো এখানে কিন্তু তোমাদের একটা জিনিস কালকে রাত্রিবেলা আমি সন্ধ্যেবেলা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু ডাইনিং হল এবং টি ক্যান্টিন রয়েছে। তো সেখানকার কি ফেসিলিটি বা কি পাওয়া যায়, চলো একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে ওনার সাথে দেখা হলো, উনি ক্যান্টিনের রান্নাঘরেই রয়েছেন। ওনাকে একটু জিজ্ঞেস করে নিই কী কী পাওয়া যায় এবং তার দাম কত। ওই সকালবেলা কি পাওয়া যায়? সকালবেলা আপনার আলু পরোটা, না হয় পুরি সবজি। আলু পরোটা কত করে পাওয়া যায়? 25 টাকা। 25 টাকা আলু পরোটা। আর পুরি সবজি? পুরি সবজি 4 পিসে 30 টাকা। 4 পিস 30 টাকা। আর চা? সাথে ছোলার ডাল থাকবে। ও পুরি সবজির সাথে ছোলার ডাল থাকবে? বাহ, মানে লুচি আর ছোলার ডাল। 4 পিস 25 টাকা। আর 30 টাকা। আর চা? চা 10 টাকা। চা 10 টাকা করে। এটা সকালের হয়ে গেল। আর দুপুরের? দুপুরে হচ্ছে আপনার 100 টাকা মাছ ভাত। মাছ আর ভাত সাথে কিছু থাকে?
ডাল সবজি। ডাল সবজি তাতে মাছ থাকবে 100 টাকা। মিল সিস্টেম। মিল সিস্টেম মানে যে যতটা চাইবে পাবে আর কি, মাছ বাদ দিয়ে। হ্যাঁ। আর সন্ধেবেলা ডিম ভাত হচ্ছে আপনার ডবল ডিম খালি 90, সিঙ্গেল খালি 75। ডবল ডিম 90, সিঙ্গেল ডিম 75, সাথে ওই ভাত ডাল থাকবে। আচ্ছা, আর কি আছে? আর এমনি নর্মাল ভেজ 75। ভেজ থালি 75 টাকা। আর এরকম স্পেশাল খেতে গেলে আপনার 80 টাকা পড়বে। পনির স্পেশালে কি থাকে? পনির থাকে। পনির। ওই নিরামিষের সাথে স্পেশাল পনিরটা অ্যাড হয়ে যাবে, সেটা 80 টাকা পড়বে। সেটা 80 টাকা। নর্মালটা হচ্ছে আপনার 75। 75 টাকা। বাহ। ওটাও থাকবে আলু ভাজা। আলু ভাজা থাকবে। আর রাতের বেলা? রাত্রিবেলা আপনি যদি মটন খান, 2 পিস মটন হচ্ছে 130, আচ্ছা, 4 পিস মটন হচ্ছে 190। পুরো ওই এবার থালি সমেত। থালি সমেত মটনটা অ্যাড হবে। 2 পিস মটন 125, 30, আর 4 পিস মটন 190। 190। বেশ। আর এর সাথে মাছ ডিমগুলোও থাকছে? না, ও রাত্রিবেলা শুধু মটনটাই থাকবে। এমনি তো যারা হয়তো মটন খাবে তাদের মটন থাকবে, যারা হয়তো মাছ খাবে তাদের মাছ থাকবে, যারা হয়তো ডিম খাবে তাদের ডিম থাকবে। তাহলে এটাকে আগে থেকে বলে যেতে হবে? হ্যাঁ, এটা আগে থেকে আপনাকে টোকেন করাতে হবে। আচ্ছা, তাহলে দুপুরের খাবার জন্য কখন টোকেন করাতে হয়? এখনই করাতে হবে। এখন। আর রাতেরটার জন্য? রাত্রের জন্য আপনি যখন দুপুরে খাবারটা খাবেন, হ্যাঁ, তখন রাত্রিটা করে নেব। রাত্রিটা করিয়ে নেব। আচ্ছা, আর দুপুরে কখন থেকে খাবার দেওয়া শুরু হয়? দুপুরে 12টা থেকে 2টো। আর রাতে? রাতে 8টা থেকে 9:30। 8টা থেকে 9:30। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এইখানেই সব রান্না হয় না আরো বড় জায়গা আছে? নিচে ডাইনিং হল আছে। নিচে ডাইনিং হল আছে। আচ্ছা, ঠিক আছে। ডাইনিং হলটা একটু দেখে আসবো এখন? হ্যাঁ, আচ্ছা। এখন তো বন্ধ আছে। ডাইনিং হলের দরজা বন্ধ আছে? আচ্ছা আচ্ছা, বাইরে থেকে দেখা যাবে না বোধহয় এখন, না একদমই? না, বন্ধ নেই, খোলাই আছে। আচ্ছা, একটু নিচে নেমে ডাইনিং হল রয়েছে, গেস্ট রুমও রয়েছে। চলো তোমাদের ডাইনিং হলটা একটু দেখিয়ে দিই, অনেকটাই নিচে। খাবারের যা যা আইটেম বললো, যদি টেস্ট হয় তাহলে কিন্তু দাম বেশ কম, অ্যাফোর্ডেবল এবং বেশ কম অন্যান্য জায়গার খাবারের থেকে। কিন্তু কেমনভাবে দেবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইগুলোই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এইখানে হচ্ছে ডাইনিং হল খুঁজে পেয়েছি, দেখি একটুখানি চেহারা কেমন। ও, দেখতে পাচ্ছ তোমরা, দরজা বন্ধ, তাও দেখানোর চেষ্টা করছি। মোটামুটি পরিষ্কার, অনেকগুলো বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে হাত ধোয়ার জায়গা। দেখি যদি সময় সুযোগ হয় তাহলে একবার খেয়ে দেখবো। জায়গাটা একটু বলুন, মানে এইখানে কাছেই, এই সামনে ভেতরে, ওটা কত করে ভাড়া? 400, 500, 600। মানে ওটা কি ডাবল বেড, ট্রিপল বেড, এরকম কিছু? 5 জন, 4 জন, 6 জন। আচ্ছা, ঠিক আছে। 2 জন। ওটা কি এখানে এসে বুক করতে হয় নাকি? ওটা আপনি ওই অফিসে যোগাযোগ করবেন, ওটা আপনাকে মেল করতে হবে। মেল করতে হবে? মেলের মারফত বুকিং করা যায় যদি খালি থাকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। খালি না থাকলে হবে। খালি থাকলে হবে না, ঠিক আছে। চলে এসেছি সিমলা ম্যাল রোডে, একদম সন্ধ্যের ম্যাল তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। প্রত্যেকটা পায়ে পায়ে আমরা পাচ্ছি একটা হেরিটেজ বিল্ডিংয়ের নিদর্শন। অদ্ভুত সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গা। তোমাদের বিল্ডিংগুলো আমি একটার পর একটা দেখাচ্ছি। সেই বিল্ডিংগুলো আধুনিকতার ছোঁয়ায় মুড়ে দিয়েছে। নতুন নতুন হাল ফ্যাশনের দোকান, খাবারের দোকান সবই রয়েছে। সেগুলোতেই আমরা এখন একটু ঘোরাঘুরি করব, তোমাদের দেখাবো। বাড়ি থেকে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সোজা উপরের দিকে, সেখানে এই চকটা পড়বে। এখানে একটা রাস্তা, দুটো রাস্তা, আর এদিকে গেলে আরেকটা রাস্তা পড়বে। মোটামুটি 1 মাথা, 2 মাথা, 3 মাথা, 4 মাথার মোড় এটা বলা যেতে পারে। লাজপত রায় সরণি এই রাস্তাটাকে দুভাগে ভাগ করেছে। এদিকে গেলে সিমলা চার্চ, এদিকে গেলে ম্যাল রোড। তোমরা সিমলা চার্চটা সন্ধ্যেবেলা একবার দেখতে পারো, তার কারণ সন্ধ্যের আলোয় দেখতে আরও সুন্দর লাগে। চলো আমরা তোমাদের দেখাই। রাস্তার মুখেই রয়েছে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মেন কাউন্টার। তোমরা এখানে এসো, তোমাদের ট্যুরিস্ট স্পট হিসাবে যেগুলো যেগুলো ঘুরবে সেখানে সমস্ত বুক করতে পারো এখানকার সরকারি অফিস থেকে। আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। দেখো বিল্ডিংটা, চমৎকার একটা বিল্ডিং, ফটোশ্যুটের জন্য তো আলটিমেট। কালকে সকালবেলাও আমরা একবার আসার চেষ্টা করব এখানে, দারুণ। আর ওইখানে এখন এসেছি মিউনিসিপ্যাল কর্পোরেশন হলের সামনে। অসাধারণ সব বিল্ডিংগুলো, মানে কোনটা বাদ দিয়ে কোনটা তোমাদেরকে দেখাবো। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরায় ভালো করে বুঝতে পারবে না। দুর্দান্ত। এখানে মেয়রের অফিস রয়েছে এবং এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিস, সিমলা ম্যালের একদম উপরে, চার্চের অনেকটা আগে। তোমরা দেখো
ম্যাল রোডে খাবার দাবার দোকানের অভাব নেই, লাক্সারিয়াস স্টল তো রয়েছেই, ডমিনোজ, পিৎজা এক্সেট্রা যা যা থাকার সবই আছে, কিন্তু যে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো কিন্তু বেশ কস্টলি, তোমাকে একটু দরদাম করতে হবে, ওরা দরদাম করছে। এবং এর সাথে যে মেমেন্টো শপ যেগুলো ছোট্ট ছোট্ট রয়েছে সেখানেও তোমরা বার্গেনিং করতে পারো। অনেক খাবারের দোকান রয়েছে কিন্তু স্ট্রিট ফুডের সংখ্যা আমি কমই দেখছি, এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডেড খাবারের দোকান বেশি। দার্জিলিং ম্যালে যেরকম হাঁটতে হাঁটতে আমরা প্রচুর রাস্তা ধারে মোমো, থুপ্পা, নুডলস এসবের দোকান পাই, কিন্তু এখানে কিন্তু সেরকম দেখছি না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ম্যাল, আর রোড সাইড ফুড বলতে খালি বড় বড় দোকানগুলো ছাড়া সেরকম কিছু নেই। এটা সিমলার একটা টপমোস্ট ক্যাফে, মানে ক্যাফের একটা গ্যাদারিং আছে এখানে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে। ঢুকতে দেবে কিনা জানি না, জাস্ট একটুখানি ভিডিও করার জন্য দেখি ঢুকতে দেয় কিনা। ঢুকেই ফার্স্টে একটা মেমেন্টো কিউরিও শপ, আর তারপরে জিনিসগুলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। একটা দোকান, রামা অ্যান্ড কোং হ্যান্ডিক্রাফটের দোকান। চলো একটু ভেতরটা দেখা যাক কি কি জিনিস পাওয়া যায় এখানকার ম্যাল রোডের হেরিটেজ দোকানে। রাত্রি 9টা, ম্যাল রোডে আমরা হাঁটছি, বেশ জমজমাট, ভালোই লাগছে। আমরা এবার হোটেলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। স্ট্রিট ফুড তো কিছুই পেলাম না, আমরা পেয়ে গেলাম ইন্ডিয়ান কফি হাউস। জানি না আমাদের কলেজ স্ট্রিটের কফি হাউসের মতোই কিনা, তবে এখানকার যারা সার্ভ করছেন দেখতে তো একই রকম লাগছে, হতেও পারে ওনারই একটা ব্রাঞ্চ সিমলাতে। ভালো লাগলো, কলেজ স্ট্রিটের ছোঁয়া পেলাম। ভেজ মোমো পেলাম, তো ভেজ মোমোই খাচ্ছি। একটা ছোট্ট দোকান মেরের পাশে, 60 টাকা নিল, 2-3 রকমের সস এখানে দেওয়া আছে, আর ছোট্ট ছোট্ট ভেজ মোমো 60 টাকা প্লেট। আর এছাড়াও পনির মোমো আছে 80 টাকা প্লেট, 6 পিস। তো আমরা পনির মোমো খেলাম না, পনির খাওয়াটা সব জায়গায় ভালো না। দেখি ভেজ মোমো কেমন করে। ভালো খেতে, খারাপ না, ঠিক আছে। কিন্তু পেঁয়াজ, বাঁধাকপি আর একটু ঝাল ঝাল কি একটা আছে না, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, লঙ্কাও আছে, আর রসুন আছে, আমার যেটা মনে হচ্ছে ছোট্ট ছোট্ট রসুনের কুচি আছে। ভালো লাগছে। এক এক জায়গার মোমো একরকম টেস্ট। আমরা সিমলার মোমো টেস্ট করলাম। যদি ভালো লাগলো মোমোটা, ভালো টেস্ট আছে, সেটা অন্যরকম না টেস্টটা ভেতরে। দাদা আমাদের একটা এখানকার লোকাল ডিশ খাওয়া আছে যার নাম সিড্ডু, ঠিক আছে। জিনিসটা কি ওনার মুখ থেকে শুনি, ব্যাপারটা কি। উনি রিকোয়েস্ট করলেন এটা খেয়ে দেখুন, এখানকার লোকাল ডিশ খুব ভালো খেতে, ওনার থেকে জেনে নিই। হ্যাঁ ভাইয়া, ट्रेडिशनल डिश है जिसके कि आटे का बेस होता है बना हुआ, अंदर स्टफिंग होती है ड्राई फ्रूट्स और उड़द के दाल की, जिसको कि लोग देसी घी और चटनी के साथ खाया जाता है। ये देसी घी है, देसी घी डाला जा रहा है इसमें, देसी घी के साथ खाना जाता है ना, देसी घी और चटनी के साथ खाते हैं। ये आटे का बना होता है, आटे का बना होता है, अंदर उसमें स्टफिंग की होती है, अच्छा। ड्राई फ्रूट्स की और उड़द के दाल की। अच्छा, हाँ जी सर। इसका कीमत क्या है? इसका 100 रुपीज पर पीस होगा सर। 100 रुपीज पर पीस, ठीक है, टेस्ट कर लेते हैं। এই যে সিড্ডু, যেটা ওনাকে উনি দিলেন আমাকে ট্র্যাডিশনাল ডিশ, পিস পিস করে দিয়েছেন। ভেতরে স্টাফিংটা দেখো পুরো সবুজ, এর মধ্যে আখরোট আছে আর উড়দকে ডাল, তার সব পেস্ট করে একটা স্টাফিং করেছে, বেশ গরম গরম থুপ্পা স্টাইলের, কিন্তু আটার ব্যাপারটা অনেকটা। খেয়ে দেখি কেমন। ভালো খেতে, খারাপ না, পেট ভরানোর জন্য ভালো। মানে অনেকটা আটার পরিমাণটা তো অনেকটা বেশি, তাই জন্য এর টেস্টটা বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু আখরোটের টেস্ট পাওয়া যাচ্ছে। আখরোট ভরে ভরে দিয়েছে এর মধ্যে, আর ঘি মাখানো আছে, ঘিয়ের টেস্ট পাচ্ছি বেশ ভালো। আমরা চলে এসেছি এটা ক্যান্ডির দোকানে। অবশ্যই এটা রেস্টুরেন্ট কাম বার, কিন্তু এখানে দারুণ দারুণ সমস্ত ক্যান্ডি আছে, পাহাড়ি ক্যান্ডি, ভালো ভালো সমস্ত ক্যান্ডি এখানে রয়েছে, বাচ্চাদের জন্য একেবারে লোভনীয়। চলো ক্রিম রোল খাবো, প্রচুর ক্যান্ডি রয়েছে এখানে, প্রচুর ক্যান্ডি। আর একটা এখানে ক্রিম রোল নিয়ে নিয়েছে অপরূপা। সিমলায় আজকে আমাদের ফাইনাল রাত, তো আমরা চলে এসেছি মেন সিমলার মেলে ঘুরতে। এতদিন মেলের 4-5টা আমরা ঘুরেছি, বা কালকে, এতদিন না, কালকে আমরা মেলের 4-5টা ঘুরেছি, যেটার ভিডিও তোমরা আগেই পেয়েছো। আজকে এসেছি আমরা একদম চার্চের সামনে, রিডচে। এটাই অ্যাকচুয়াল মেল, দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে চার্চ। চার্চটাকে তোমাদের সামনে থেকে
ব্যাক ক্যামেরায় দেখাবো। আর গোটা চত্বরটা সুন্দর করে সাজানো, অনেক বসার জায়গা রয়েছে, আর্মি ক্যাম্প রয়েছে, আর এখানে লিফট ফেসিলিটি আছে, রোপওয়ে আছে, রোপওয়ে করে তোমরা ওপরে মন্দির দর্শন করতে যেতে পারো যার নাম জাকু টেম্পল। আমি তোমাকে এবার চার্চের জায়গাটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পূর্ণিমা, চার্চের ওপরে চাঁদ, পাহাড়ের ওপরেও কি অসাধারণ দৃশ্যটা। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পূর্ণিমার দিন দেখে আমরা এই জায়গাটা এসেছি, এটা সম্পূর্ণ কাকতালীয়, কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লাগছে জায়গাটা। সিমলার মতো একটা হেরিটেজ সিটিতে এত সুন্দর প্রাচীন চার্চ সত্যি অপূর্ব লাগছে। চার্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই চার্চের ঠিক পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় সোজা গেলেই তোমরা পেয়ে যাবে জাকু টেম্পল। অনেকটা উপরে উঠতে হয় এবং রোপওয়েরও ব্যবস্থা আছে। জাকু টেম্পলে গিয়ে তোমরা দেখতে পারবে বিশাল আকার এক হনুমান মূর্তি। তো তোমাদের কেমন লাগলো এই সিমলা মেল আর কালীবাড়ি টোটাল ভিডিওটা অবশ্যই জানিও। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের এই সিমলা মেলের যারা তোমরা এসছো কীরকম অভিজ্ঞতা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করে দিও। আজকে আমরা রাত্রিবেলা ডিনার করছি, তো এই পুরো মিলটার দাম হচ্ছে 130 টাকা, যার মধ্যে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা আর 2 পিস মাটন দিয়েছে। আমরা সবাই আজকে মাটন থালি নিয়ে নিয়েছি, এর সাথে 1 পিস ডিমও নিয়েছি। সেই ডিম কষাটার দাম 1 পিসের দাম 15 টাকা। খেয়ে দেখি কেমন না, খাবার টেস্ট আছে। প্রত্যেকটা আইটেমের খুব হালকা পাতলা রান্না করেছে এবং টেস্ট আছে, এবং মাটনটাও খুব টেস্ট করেছে। তোমরা এখানে খেতেই পারো এবং দাম খুব রিজনেবল, অল্প পয়সায় খুব ভালো খাবার দিচ্ছে। খুব শিগগিরই আসছে পরের পর্ব, দেখতে থাকো আমাদের চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।